আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নূরের 125 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে নবী, হিকমত ও সুন্দর উপদেশের মাধ্যমে আপনি মানুষকে আপনার রবের পথে ডাকুন। আর তাদের সাথে তর্ক বিতর্ক করতে হলে সুন্দরভাবে করুন। আপনার রবেই বেশি জানেন কে তার পথ থেকে সরে আছে আর কে সঠিক পথে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে রাসূলকে জানিয়ে দেন, হে নবী, আপনি যখন কাউকে আমি রবের দিকে ডাকবা, রবের দিকে দাওয়াত করবা, তখন তুমি তোমার হিকমত এবং সুন্দর উপদেশের মাধ্যমে তাদেরকে কোরআনের দিকে ডাকো, আমার রবের দিকে ডাকো। আপনি যদি কোনো মানুষকে একটি ভালো কাজের জন্য ডাকেন, তাহলে আপনার আমার উচিত হলো ওই লোকটাকে যা প্রথমে সালাম বিনিময় করতে হবে। সালাম বিনিময় করার পরে তাকে জিজ্ঞাসা করতে হবে, ভাই আপনি কেমন আছেন, আপনার বাড়ির সবাই কেমন আছে, পরিবারের সবাই কেমন আছে, খাওয়া দাওয়া হয়েছে কিনা হয়েছে। সুন্দর ব্যবহার দেখার পরে যখন আপনি দেখবেন তার মন মানসিকতাটা অনেক ভালো, তার মনটা খুবই নরম, তখন তাকে আপনি কোরআনের দাওয়াত দেবেন সুন্দরভাবে, যে ভাই আপনি যে পথে আছেন এই পথটা তো কাফেরের পথ, ইহুদিদের পথ, নাসারার পথ, বেদিনের পথ। এই পথে যদি আপনি চলেন আপনার জন্য জাহান্নাম। পথে আমি আছি তোমার কাছে কোরআনের দাওয়াত নিয়া, আমি এমন একটি রবের পথে তোমাকে দাওয়াত করব, যে রবের দাওয়াত গ্রহণ করলে আপনি জান্নাতে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এরকম করে যদি আপনি কোনো মানুষকে দাওয়াত করেন, যদিও লোকটা খুবই রাগান্বিত হয় আর যদিও লোকটা কাফের হয়, এইরকম সুন্দরভাবে যদি আপনি কথা বলতে পারেন, তাহলে দেখবেন একটু না একটু হলেও তার মনটা কোরআনের দিকে আসবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনি তাকে জোর জুলুম করে, নির্যাতন করে, এটা ইসলাম শিক্ষা দেয় না যে তুমি জুলুম করে, নির্যাতন করে আমি রবের দিকে নিয়ে আসো, এরকম করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে না। এই জন্য আল্লাহ তার রাসূলকে পাঠিয়ে দিয়েছে, হে নবী, আপনি যখন উপদেশ দেবেন, যখন দাওয়াত দেবেন, সুন্দরভাবে দেবেন, তর্ক বিতর্ক করা যাবে না। এখন আপনি কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আপনার বিপক্ষে কিছু লোক থাকতে পারে, আপনার বিপক্ষে সমালোচনা করতে পারে, আপনার বিপক্ষে নির্যাতনের স্টিমরোলার চালাইতে পারে। এই জন্য আপনি তাদের সঙ্গে তর্কে যাবেন, বিতর্কে যাবেন না। তার সঙ্গে যদি আপনাকে লড়াই করতে হয়, তর্ক করতে হয়, এমন ভাবে করতে হবে যেন অনেক দূর থেকে দেখা যায় দুজন মানুষ বসে কোনো আলাপ আলোচনা করতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। সুন্দরভাবে তার সঙ্গে তর্ক করতে হবে, কোরআন হাদিস দিয়ে বোঝাইতে হবে। কিন্তু আল্লাহ এটা বলে, নবী তর্ক বিতর্ক করো না কেন, আমি তো আল্লাহ ভালোই জানি কে আমি আল্লাহর পথে আছে আর কে আমার পথ থেকে অনেক দূরে সরে আছে। দুনিয়ার কেউ যদি না জানে, বলেন তো জানেন কে? আল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ
ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের হামিম সিজদার 33 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, তার সে আর কি উত্তম কথার অধিকারী হতে পারে যে মানুষকে ডাকে আল্লাহর পথে, ভালো কাজ করে এবং বলে নিশ্চয় আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন তার সে আর কে কার কথা উত্তম হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই জানিয়ে দেয় যে উত্তম কথা এই ব্যক্তি সে আর কার হতে পারে না, যে ব্যক্তিটা মানুষকে আল্লাহর দিকে ডাকে, ভালো কাজের দিকে ডাকে আর নিজেকে মুসলমান হিসাবে দাবি করে, এই ব্যক্তির সে উত্তম ব্যক্তি, এই ব্যক্তির সে উত্তম কথা পৃথিবীর মুখে আর কারো হতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আপনি তাকিয়ে দেখেন तमाम পৃথিবীর মুখে যত আলেম ওলামা পীর মুশাইখ মুফতি মুহাদ্দিস যারা আছে কোরআনের জন্য কল্যাণের জন্য রাতকে রাত দিনকে দিন বোঝে না, রাতকে রাত বোঝে না, রাত জেগে জেগে কোরআনের জালসা কোরআনের মাহফিল যারা করে বেড়ায়, কোরআনের দাওয়াত যারা পৌঁছে দিয়ে আসে, দিন কায়েমের জন্য যারা সংগ্রাম করে, যারা দিনের পথে পথে অটল থাকে, ওই ব্যক্তিগুলোর কথার সে উত্তম কথা পৃথিবীর কারো হতে পারে না। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এবার আসেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়া ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 45 এবং 46 নম্বর আয়াতে বললেন, হে নবী আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষী বানিয়ে। আল্লাহ নবীকে পাঠিয়েছি কি বানিয়ে? সাক্ষী বানিয়ে। কেন সাক্ষী বানিয়ে পাঠিয়ে দিলাম? সুসংবাদদাতা, সুখবরদাতা, সতর্ককারী হিসেবে আল্লাহর অনুমতিতে তাদেরকে দাওয়াতদাতা বানিয়েছি এবং উজ্জ্বল বাতি হিসাবে আমি তোমাকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রেরিত রাসূলকে বলে, হে নবী আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষী বানিয়ে। কেমন সাক্ষী হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে পাঠিয়ে দিয়েছে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর দিকে ডাকার জন্য। যখন আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিলেন, কিছু কাফের বেঈমানেরা কথাগুলো গ্রহণ করলো, আল্লাহর রাসূলের দাওয়াতটা তারা গ্রহণ করলো, কালেমা পড়ে মুসলমান হলো। আর কিছু কিছু নাস্তিক, কিছু কিছু কাফের বেঈমানেরা আল্লাহর রাসূল কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তার উপর নির্যাতন করে এবং আল্লাহর রাসূলকে পাগল বানানো কথা বলেন, ঠিক কি না? সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এখনো যদি কোরআন থেকে আলোচনা করা হয়, কোরআনের সুসংবাদ দেওয়া হয়, কিছু মানুষ আছে এই কথাগুলোকে গ্রহণ করে আনন্দ পায়, কথাগুলোকে মানে চলতে চায়। কিন্তু আর কিছু মানুষ আছে ওইখান থেকে উঠে যায়, তারা মনে করে এগুলো তামসা, তারা মনে করে এগুলো তামাশা, এগুলো কোনো কথা নয়, এগুলো সঠিক পথ নয়। এরা মনে করে আমরা যেটা মানি এটাই মনে হয় সঠিক পথ। আল্লাহ বলে এই যতটুকু নিয়োগ করার কারণে, যতটুকু মনটা ঘোরার কারণে তারা কাফেরের খাতায় নাম উঠিয়ে গিয়েছে। জোরে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন উজ্জ্বল বাতি হিসেবে আপনাকে আমাকে উপহার দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল মুত্তাসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে জানিয়ে দিলেন, 1 থেকে 3 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে কম্বল মুড়ি দিয়া শায়িত ব্যক্তি, হে কম্বল মুড়ি দিয়া শায়িত ব্যক্তি, ওঠো এবং সাবধান করো এবং তোমার রবের বরণ প্রচার করো, এটাই তোমাদের জন্য সকল কাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে ডাকতে বলেন, হ্যাঁ ব্যক্তিরা তোমরা যারা কম্বল মুড়ি দিয়া বেমুখ হয়ে গোমরা হয়ে আছো,
তোমরা আর গোমরা থেকো না, এখন সময় আছে। তোমরা আমি রবের দিকে মানুষদেরকে দাওয়াত করো, আমার রবের দিকে তাদেরকে ডাকো, তাহলেই তোমাদের কাজটা হবে সফলতা। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বললেন, ইল্লা আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া ইম্মান উম্মাতি ইল্লা ফালা ফিহা নাযীর। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফাতিরের 24 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, নিশ্চয় আমি আপনাকে সত্য সহকারে সুসংবাদদাতা ও সাবধানকারী হিসেবে পাঠিয়েছি। আর এমন কোন উম্মত গত হয়নি যাদের মধ্যে কোন সতর্ককারী আসেনি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিল, হে নবী, আমি তোমাকে সতর্কবাণী হিসেবে সুসংবাদদাতা হিসেবে পাঠিয়ে দিয়েছি। শুধু তোমার উম্মতের জন্যই নয়, তোমার আগে যে নবী যে উম্মতেরা ছিল তাদের জন্য আমি আল্লাহ একজন পরিগ্রামাতের পৌঁছার জন্য রাহবার পাঠিয়ে দিয়েছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম কিরাম, একটু মনোযোগ দেবেন, তাহলে যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পয়গম্বরদেরকে পাঠিয়ে দিয়েছিল দাওয়াতের কাজ করার জন্য, আল্লাহর দিকে ডাকার জন্য, আল্লাহর পথে নিয়ে আসার জন্য। কিন্তু আজকে নবীরা রাসূলেরা দুনিয়ার মুখে নাই, এই ভূমিকা পালন করবে কে? আল্লাহ রাসূল বললেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, আমি রাসূল দুনিয়ায় নাই, আমি রাসূল পৃথিবীর মুখে নাই, এই জন্য কি আমার তরিকা থাকবে না? এই জন্য কি আমার সুন্নাত জারি থাকবে না? এই জন্য কি আমার আল্লাহর দাওয়াত বন্ধ থাকবে? না না, কখনোই না। আমি রাসূল নাই, কিন্তু আমার উত্তরসূরি হলো আলেম এবং উলামারা। জোরে বলি সুবহানাল্লাহ। তারা তখন রবের দিকে ডাকবে, তারা যখন আল্লাহর পথে দাওয়াত দেবে। হে বিশ্ববাসী, হে উম্মতেরা, ওই দাওয়াত তোমরা গ্রহণ করো, এই দাওয়াতের পথে পথিক হও, এই দাওয়াতের উপর অটল থাকো, তোমার জীবনটা সাজিয়ে নাও। তাহলে কিয়ামতের দিন আল্লাহর দরবারে তোমাদের হিসাব দেওয়া লাগবে না। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, তাহলে আজকে রাসূল আমাদের কাছে থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আল্লাহ রাসূল আমাদের মাঝে নাই, এই জন্য আমরা কোরআনের দাওয়াত বন্ধ রাখবো, এটা হতে পারে না। রাসূলের সুন্নাত জারি রাখবো, এটা মুসলমানদের কর্তব্য। আল্লাহর কোরআনের জন্য দাওয়াত করব, এটা রাসূলের সুন্নাত। আল্লাহর দিকে ডাকবো, এটা রাসূলের সুন্নাত। তাহলে রাসূলের সুন্নাত যদি আপনি আমি জারি রাখতে পারি, ধরে রাখতে পারি, কিয়ামতের দিন হাজারো মানুষের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে চিহ্নিত করে মুখের মধ্যে চলে নিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এই জন্য এখনো সময় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা বলে ঠিক কিনা? কোরআন ইসলাম কারো জন্য একেবারে যে নিম্ন, আবার কারো জন্য উপরে, এরকম নয়। আল্লাহর কালাম সবার জন্য সমান, আল্লাহর আইন সবার জন্য সমান। এখন সে হতে পারে একজন বড় আলেম যদি অন্যায় করে, ওই আলেমকেও কোরআন দিয়ে বিচার করতে হয়। আর একজন জালেম যদি অন্যায় করে, ওই জালেমের বিচারও কোরআন দিয়ে হয়। কথা বলেন ঠিক কি না? সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, কয়েকদিন আগে দেখলাম সাতক্ষীরার একজন এমপি হোটেলের মধ্যে নারী নিয়ে ধরা পড়ছে। কথা বলেন ঠিক কি না? সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, ও যদি জামাতের আমিরও হয়, আমি বলবো ওকে আইনের আওতায় নিয়ে উচিত বিচার করা দরকার। কথা বলেন ঠিক কি না? কারণ ইসলাম সবার জন্য, আইন সবার জন্য সবার।
এই কিছু কিছু হুজুরের জন্য আর কিছু কিছু পাতিনেতার জন্য যারা ইসলামের নামে, জামাতি ইসলামের নামে যারা ধোঁকা দেয়, এই সমস্ত ব্যক্তিদের জন্য আজকে আলেম ওলামারা মানুষের সামনে নিচে নেমে গিয়েছে। কথা বলেন ঠিক কি না? সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এই জন্য এমন লোকের দাওয়াত তোমরা গ্রহণ করো যেই লোকটার মুখ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যে লোকটার মুখ দিয়া কখনো মিথ্যা কথা বের হয় নাই, যে লোকটার মুখ দিয়া কখনো কোনো চকলখুরি হয় নাই, মুনাফিকি হয় নাই, এমন একজন ব্যক্তি হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ওই ব্যক্তিটা হলো আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে পাঠিয়ে দেওয়ার উদ্দেশ্য হলো একটাই, আল্লাহর দিকে ডাকার জন্য। আল্লাহ রাসূলকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে সাক্ষী বানিয়ে, আল্লাহ রাসূলকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে সুসংবাদদাতা হিসেবে, আল্লাহ রাসূলকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে সতর্কবাণী হিসেবে। তাহলে আল্লাহ রাসূল এখন তো নাই, সেই রাসূলের ভূমিকা পালন করতে হবে প্রত্যেকটা মুসলমানদের উপর একান্ত ফরজ। কথা বলেন ঠিক কিনা?